ফলের রাজা আম, এটি আমরা সবাই জানি। আর ফল খেতে আমরা কে না ভালোবাসি। বাঙালি হিসাবে আমের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ওতপ্রোতভাবে লেগে আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের প্রত্যেক ছাদ বাগানির কাছে নানা ধরনের নামি দামি ফলের গাছ থাকে। তার মধ্যে অন্যতম একটি ফলের গাছ হলো আম। এই আমের অনেকগুলো প্রজাতি আছে, যে প্রজাতিগুলো ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন দিচ্ছে। 12 মাসে থেকে শুরু করে সিজনাল প্রচুর ধরনের ভালো প্রজাতি কিন্তু ছাদ বাগানে আমরা আনছি এবং এগুলোকে পরিচর্যা করছি। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো বর্ষার আগে ছাদ বাগানে কি কি খাবার প্রয়োগ করব, কি কি খাবার প্রয়োগ করলে ছাদ বাগানে আম গাছে, যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ ফল আছে, সেই ফলগুলো ম্যাচুরিটি পাবে, পাশাপাশি গাছের বৃদ্ধি হবে এবং সারা বছর যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ আম আসে, সেই আমগুলো আবার পুনরায় কিভাবে আপনি আনবেন, কিভাবে গাছে প্রচুর পরিমাণ মুকুল আনবেন, কি কি খাবার প্রয়োগ করলে ছাদ বাগানে গাছে সুস্থ সবলভাবে আমগুলো বৃদ্ধি হয়ে উঠবে, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। এই মুহূর্তে ছাদ বাগানের সামনে যে আমটি দেখতে পাচ্ছেন, সেটি হলো অন্যতম সেরা এবং জনপ্রিয়, মিষ্টতার দিক থেকে প্রথম সারিতে আছে কাটিমন। এই কাটিমন আম সম্পর্কে জানেন না এমন কোনো ছাদ বাগানই আমরা খুঁজে পাই না বা খুঁজে পাওয়া যায় না। প্রত্যেক ছাদ বাগানের কাছে কাটিমন কিন্তু একটি অন্যতম সেরা জনপ্রিয় একটি আম। এই আম সারা বছর যেমন হয়, ঠিক তেমনি মিষ্টতার দিক থেকেও কিন্তু অনেক অনেক এগিয়ে। তো যাই হোক, এই আম সঙ্গে আরও যে সমস্ত 12 মাসি আম আছে বা সিজনাল আমগুলো আছে, প্রত্যেকটি আম গাছে এই বর্ষার আগে আপনি কি কি খাবার দেবেন, কীভাবে গাছগুলোকে পরিচর্যা করবেন, যে সমস্ত গাছে ফল ধরে আছে সেই সমস্ত গাছে কিভাবে আপনি আরও পরিচর্যার দিকে নজর দেবেন, আসুন এবার আপনাদের বলে দিই। প্রথমেই বলি, যে কোনো গাছের খাবার তৈরির জন্য কয়েকটি উপাদান প্রয়োজন হয়। প্রথম উপাদান হলো মাটি থেকে জল, দ্বিতীয় উপাদান হলো সূর্যালোক অর্থাৎ সূর্যের আলো, তৃতীয় উপাদান হলো এই সমস্ত গাছের মাটির যে প্রয়োজনীয় উপাদান, এবং চতুর্থ হলো গাছের পাতা। এই সমস্ত উপাদানগুলো একত্রে গাছের পাতাতে কিন্তু সব উপকরণগুলো এক জায়গায় এনে এখানে কিন্তু সূর্যের আলো, বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে খনিজ লবণ একসঙ্গে সংগ্রহ করে গাছ সেখানে খাবার বানায়। অর্থাৎ আমাদের যেমন রান্নাঘর থাকে, গাছেদের রান্নাঘর কিন্তু এই পাতা। আর এই রান্নাঘরের উপাদানগুলো কিন্তু যথাযথ যদি গাছ না দিতে পারে, খাবার কিন্তু তৈরি হবে না। কারণ আমরা রান্নার সময় আমাদের প্রয়োজনীয় দরকারি উপাদানগুলো আমাদের মা, ঠাকুমা, কাকিমা, বাড়ির লোকেরা কিন্তু আমাদের সবাই রান্নাঘরে মজুত করে রাখেন, হাতের কাছে রাখেন, সঙ্গে সঙ্গে কিন্তু অর্থাৎ ইনস্ট্যান্ট রান্নার জন্য কিন্তু প্রয়োজন হয়। তাই গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য গাছেরও রান্নার প্রয়োজন, আর সেই রান্নার উপকরণ কিন্তু যোগান দিতে হয় আমাদের। আর সেই উপকরণগুলো থাকে মিশ্র খাবারের মধ্যে। বর্ষার আগে আপনার ছাদ বাগানে যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ ফল আছে বা সবেমাত্র একটি ফল ধরেছে, নতুন ফল ধরেছে, সেই সমস্ত গাছগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণ খাবার প্রদান করতে হবে। কি কি খাবার প্রদান আপনাকে করতে হবে? প্রথমেই বলেছি, সব শক্তির উৎস কিন্তু সূর্য, এবং গাছের মাটি থেকে কিন্তু সব খাবার সংগ্রহ করে সূর্যের দ্বারা কিন্তু প্রক্রিয়াকরণ করে গাছ খাবার তৈরি করে। আর এই খাবারের জন্য আপনাকে অবশ্যই রাসায়নিক এবং জৈব উভয় খাবার কিন্তু একসঙ্গে দিতে হবে। কি কি খাবার দেবেন? এই খাবারে আপনি অবশ্যই প্রয়োগ করবেন শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট। এই খাবারে দেবেন এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট। এই খাবারে ফাঙ্গিসাইড দেবেন। এই খাবারে বোরন মাইক্রোনিউট্রিয়েন্ট দেবেন। এই খাবারে আপনি বোরনের বাদ দিয়ে আপনি মোবোবিন দিতে পারেন। এই ধরনের খাবারগুলো একত্রে মিক্স করে আপনি 10 থেকে 15 দিন রাখার পরে যে খাবারটি তৈরি হবে, সেই খাবারটি হলো ছাদ বাগানের জন্য সেরা একটি খাবার। ইতিমধ্যে আমার ছাদ বাগানে
প্রায় 15 দিন আগে আমি কিন্তু খাবার প্রয়োগ করে দিয়েছি। আপনারা যদি একটু ক্লোজলি দেখেন দেখতে পাবেন যে হাড়ের গুঁড়ো শিংকুচি কিন্তু এখনও এখানে স্পষ্ট। এছাড়াও কিন্তু এখানে মাটিতে আরও বেশি ভালো করার জন্য আমি এখানে দিয়েছিলাম সামুদ্রিক দেবাবশেষ থেকে তৈরি সিউইড এক্সট্রাক্ট, অর্থাৎ দানাদার যে সিউইডগুলো আছে সেই সিউইডগুলো। যদিও এগুলো অনেক দেরি করে কিন্তু মাটির সঙ্গে মিশে যায়, তবুও কিন্তু মাটিতে কিন্তু আমি প্রয়োগ করে দিয়েছি। প্রত্যেকটা ছাদ বাগানিকে বলবো আপনারাও আর দেরি না করে অবশ্যই কিন্তু গাছে খাবার প্রয়োগ করে দিন, কারণ এরপরে ঘোরতর বর্ষা নামবে, আপনি আর খাবার প্রয়োগ করতে পারবেন না, কারণ বর্ষার সময় ছাদ বাগানে খাবার প্রয়োগ করা যায় না। তাই এখনও পর্যন্ত সেইভাবে বর্ষা নামেনি, যারা খাবার প্রয়োগ করেননি আমি বলবো ছাদ বাগানে গাছের জন্য অবশ্যই খাবার প্রয়োগ করে দিন, কারণ খাবার প্রক্রিয়াকরণ করতে কিন্তু গাছের অবশ্যই শক্তির প্রয়োজন হয়, আর সেই শক্তির যোগান যদি আপনি না দেন তাহলে গাছ কিন্তু খাবার তৈরি করতে অক্ষম হবে। তাই অবশ্যই এই খাবারটি প্রয়োগ করে দিন। 15 দিন আগেই কিন্তু আপনার খাবার প্রয়োগ করা দরকার ছিল। ইতিমধ্যে আমি আরও একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম আপনাদের খাবার প্রয়োগ করার জন্য, তবুও অনেক নতুন ছাদ বাগানির রিকোয়েস্টে আবার কিন্তু এই ভিডিওটি বানাতে আমি বাধ্য হয়েছি। তাই বলবো অবশ্যই ছাদ বাগানে গাছের খাবার অবশ্যই প্রয়োগ করে দিন। এবারে বলবো কতটা পরিমাণ খাবার আপনি ছাদ বাগানে গাছেদের জন্য দেবেন। মনে করুন আপনার এই গাছটিতে আপনি একটি ফল ধরিয়েছেন, ঠিক যেমন আমার এই গাছটিতে ফল ধরেছে। এই গাছটিতে কতটা পরিমাণ খাবার দেবেন, বা যে গাছে একটু বেশি ফল আছে সে গাছে কি বেশি পরিমাণ ফল দেব, এমনটা প্রশ্ন অবশ্যই থেকে যায়। সর্বপ্রথম আপনি গাছটিকে কেমন পাত্রে রোপণ করেছেন সেটি অবশ্যই আপনার দেখা উচিত, এবং পাত্রে কত পরিমাণ জল আছে সেটা কত পরিমাণ মাটি আছে সেটা দেখা উচিত। বলা হয় প্রতি 10 কেজি মাটিতে 100 গ্রাম খাবার আপনাকে প্রয়োগ করতে হবে। তাহলে আপনার যদি একটি পাত্রে 30 কেজি মাটি থাকে তাহলে 300 গ্রাম খাবার, 40 কেজি মাটি থাকলে 400 গ্রাম খাবার, বা হাফ ড্রামে 50 কেজি মাটি থাকলে 500 গ্রাম পর্যন্ত খাবার কিন্তু আপনি দেবেন। তবে খাবার দেওয়ার সময় অবশ্যই কিন্তু ভেবে চিনতে, টবের মাটির পরিমাণ কতটা অবশ্যই ভেবেচিন্তে দেবেন। যদিও এই জৈব খাবার অর্থাৎ 90% জৈব খাবারের মধ্যে থাকে, এই জৈব খাবার টবের মাটিতে অতিরিক্ত প্রয়োগ করলেও কোনো ধরনের এফেক্ট বা কোনো ধরনের কিন্তু রিয়্যাক্ট কিন্তু গাছ করবে না, গাছের কিন্তু ধীরে আস্তে গাছ খাবে। তবে অতিরিক্ত জিনিস দেওয়া কোনো কিছুতেই ঠিক নয়, তাই আপনি অবশ্যই ভেবেচিন্তে টবের মাটিতে কিন্তু খাবার প্রয়োগ করবেন। এই মুহূর্তে ছাদ বাগানের যে আমটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কি আম আমি আগেও বলেছি, এটি হলো সেই কাটিমন আম। তবে কাটিমন আমটি একটি হলেও স্বাস্থ্যবান। দেখুন আপনার ছাদ বাগানে যদি আম থেকে থাকে অবশ্যই আপনি জানেন যে কাটিমন আম কতটা সেরা। এবং খাবার প্রয়োগ করার পরে অবশ্যই আপনি যেটা করবেন সেটা হচ্ছে টবের মাটি উল্টে পাল্টে অবশ্যই দেবেন, কারণ এখন বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মাটি চারিদিকে কিন্তু ধুয়ে বেরিয়ে যাচ্ছে। তাই মাটির মধ্যে যাতে খাবারটা ভালো করে ঢেকে যায়, মাটির মধ্যে খাবারটা যাতে ভালো করে যায় তার জন্য কিন্তু উল্টে পাল্টা দেবেন। তাতে কিন্তু খাবার খুব দ্রুত প্রক্রিয়াকরণ হবে, অর্থাৎ প্রসেসিং সিস্টেমটা কিন্তু খুব ভালো হবে। সর্বোপরি যেটা করবেন ছাদ বাগানে আম গাছের ক্ষেত্রে কোনো প্রকার খোল জাতীয় পদার্থ কিন্তু গাছে দেবেন না, বা আজকের যে খাবারের মধ্যে কিন্তু কোনো প্রকার খোল জাতীয় পদার্থের কথা আমি মেনশন করিনি। কেন করিনি? কারণ এই খোল জাতীয় পদার্থের মধ্যে সরষের খোল, নিম খোল, বাদাম খোল 3টি পদার্থ পড়ে। এই 3টি পদার্থের মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, আর অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত সব খাবার একসঙ্গে কিন্তু টবের মাটিতে দেওয়া যাবে না। তবে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। শুধু এটুকু বলবো ছাদ বাগানে নিম খোল, সরষের খোল, বাদাম খোলকে স্কিপ করে দেখুন। ছাদ বাগানের আম গাছের পাতা পোড়াজনিত সমস্যা থেকে আরও নানাবিধ সমস্যা কিন্তু আপনি সেখান থেকে পরিত্রাণ পাবেন। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আম গাছের মিশ্র খাবার সম্পর্কিত বা আম গাছের বর্ষার আগে খাবার প্রয়োগ সম্পর্কিত আজকের যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আপনার ছাদ বাগানি হিসাবে কেমন ভিডিও আপনার চাই সেটি অবশ্যই কমেন্টস করবেন। আপনার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি আপনার মনের ভরসা আশা সব কিছু নিয়ে একটা ছোট্ট ভিডিও আপনাদের উদ্দেশ্যে বানিয়ে দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। বর্ষার আগে ছাদ বাগানে খাবার প্রয়োগ করেও ছাদ বাগানকে ভালো রাখুন। ধন্যবাদ।